ব্রহ্মর্ষি বশিষ্ঠের পৌত্র পরাশর মুনি। বশিষ্ঠপুত্র শক্তির ঔরসে অদৃশ্যন্তীর গর্ভে তার জন্ম হয়। পরাশর বৈদিক ঋষি, বেদের অনেক মন্ত্রের তিনি দ্রষ্টা। তার রচিত সংহিতার নাম পরাশর সংহিতা। ইক্ষ্বাকু বংশীয় এক রাজা কলমাসবাদ শক্তির অভিশাপে রাক্ষস রূপে পরিণত হন। রাক্ষসত্ব প্রাপ্ত হয়েই তিনি শক্তিকে ভক্ষণ করেন। পরাশর সেই সময়ে মাতৃগর্ভে। পুত্রশোকে অধীর হয়ে বশিষ্ঠদেব বারবার আত্মহত্যার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হলেন। শোকার্ত হৃদয়ে তিনি যখন আশ্রমে প্রত্যাবর্তন করছিলেন, তখন পেছন দিক থেকে বেদধ্বনি শুনতে পেয়ে চমকে ওঠেন। পিছন ফিরে দেখেন তার পুত্রবধূ অদৃশ্যন্তী তাকে অনুসরণ করছেন। অদৃশ্যন্তী তাকে জানান যে তার গর্ভস্থ শিশুই বেদ পাঠ করছে। এই শিশুই পরাশর। তিনি যখন মাতৃগর্ভে, তখন বশিষ্ঠ নিজের জীবন পরাশু অর্থাৎ বিসর্জন দিতে কৃতসংকল্প হয়েছিলেন বলে শক্তিপুত্রের নাম হয়েছিল পরাশর। ঋষি পরাশরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেই আমাকে বললেন, দেখিয়ে তো ইয়ে শিবলিঙ্গ কন হ্যায়, कैसा है। আমার হাত ধরে তিনি মন্দিরস্থ শিবলিঙ্গের কাছে নিয়ে গেলেন। এখানে দুদিন এসেছি, আমি পুজো করিনি, তিনিই শিবের পুজো করছেন। লিঙ্গের কাছে বসে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে দেখতে পেলাম শিবলিঙ্গের মধ্যে ত্রিপুণ্ড বর্তমান। কে যেন রক্তিম শিবলিঙ্গের মধ্যে ত্রিপুণ্ডের আকারে তিনটি রেখা টেনে দিয়েছেন। কৃত্রিম অর্থাৎ শোভানন্দজিরই রক্তচন্দনের টান কিংবা শতৎপন্ন স্বাভাবিক কিনা তা দেখবার জন্য লিঙ্গে হাত দিতেই তা গরম মনে হলো। বাবার খাতা দেখে আমি সাধুজিকে বললাম, ঋষি প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গটি আগ্নেয় লিঙ্গ। এই লিঙ্গের সেবা পুজো করলে তেজ ও জ্যোতির অধিপতি হওয়া যায়। আরুণং হিত্ত কিলালমুষ্ণ স্পর্শং করুত্তলম আগ্নেয়ং তচ্ছ শক্তি নিভমথবা শক্তিলাঞ্ছিতম ইদং লিঙ্গবরং স্থাপ্য তেজসাধিপতির্ভবেৎ। বীর মৃত্যুদ্বয় ধৃত কালোত্তর নামক প্রাচীন পুস্তকে আগ্নেয় লিঙ্গ লক্ষণম প্রকরণে এইসব কথা লেখা আছে। রক্তিম বর্ণ এবং উষ্ণতা চিন্ময়ী শক্তির প্রতীক। আমি এইরকম অত্যাশ্চর্য শিবলিঙ্গ এর আগে কোথাও দেখিনি। সাধু উত্তর দিলেন, নর্মদা মে ऐसा होताई है। এই পরাশর ঘাট বা পারেশ্বর তীর্থে আমরা দুদিন থেকে তৃতীয় দিনে সকাল 7টা নাগাদ যাত্রা করলাম। অত্যন্ত শীতের জন্য কেউ স্নান করলাম না। নর্মদা স্পর্শ করে এগিয়ে চললাম জঙ্গলের মধ্য দিয়ে। নর্মদার উপর ঘন কুয়াশার আবরণ, জঙ্গলের গাছপালাও ঘন কুয়াশায় ঢাকা। গাছের পাতা হতে টসটস করে জল পড়ছে। সাধু শোভানন্দজি চলেছেন আগে আগে, আমি পেছনে। বনের মধ্যে বিরাজ করছে এক অপার্থিব ধরনের স্তব্ধতা। বাতাস বইছে, তার কোনো শব্দ নেই। পাখির কুজন বা মানুষের সাড়া তো নেই নেই। কোনো জানোয়ারেরও ডাক নেই। শীতকালে বাংলা, কাশী, বিহার, ইউপি, হরিদ্বার, ঋষিকেশ সর্বত্র দেখেছি কনকনে ঠান্ডা পড়ে, কোথাও একটু কম, কোথাও তীব্র। কুয়াশাতেও ঢেকে যায়, কিন্তু যতই সূর্যের তেজ বাড়তে থাকে কুয়াশাও আকাশে মিলিয়ে যায়। কনকনে ঠান্ডা ভাব একটু কমে, কিন্তু এখানে দেখছি সম্পূর্ণ বিপরীত। যতই জঙ্গলের মধ্যে ঢুকছি ততই যেন কুয়াশার ঘন অন্ধকার আমাদেরকে ঢেকে ফেলছে। পাথরে পা দেওয়া যাচ্ছে না। সাধুজিকে বললাম, আর একটু বেলা হলে চনমনে রোদ উঠলেই যাত্রা করলে হতো না। তিনি বললেন, सूरज देव की किरण मध्याह्न काल में भी ऐसा ही रहेगा, जंगल में घुसेगा नहीं। প্রায় 2.5-3 ঘন্টা এভাবে হাঁটার পর আমার শরীর অবশ হয়ে পড়ল। আমি একটা পাথরের উপর বসে পড়লাম। সাধুজিও বসলেন, কিন্তু 5 মিনিট পরেই এদিক ওদিক তাকিয়ে গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন লাগালেন তাতে। আধ ঘন্টা ধরে আগুন পোয়ালাম। শীতের জড়তা অনেকটা কাটলো। আবার হাঁটতে শুরু করলাম। এবারে ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে শিব মন্দিরে এসে পৌঁছলাম। শোভানন্দজি বললেন, ইয়ে হ্যাঁ ভীমেশ্বর তীর্থ। ভীম ব্রতধারী ঋষিগণ ভীমেশ্বরের সতত সেবা করেন। যে ভীমেশ্বর তীর্থে স্নান করে উপবাসপূর্বক ঊর্ধ্ববাহু হয়ে একাক্ষর মন্ত্র জপ করে,
তার জন্মার্জিত পাপ সদ্যই বিনষ্ট হয়। इधर शिवलिंग प्रकट नहीं है, कुंड का अंदर में घुस गया। আমি বললাম, আজ পর্যন্ত নর্মদার তীরে যত শিব মন্দির দেখেছি, প্রত্যেক শিব মন্দিরের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আপনিও বলেছেন, আরও অনেক মহাত্মাও আমাকে বলেছেন যে এখানে স্নান করলে জন্মার্জিত পাপ নষ্ট হয়, ওখানে স্নান করলে বা জপ করলে জন্মার্জিত পাপ নষ্ট হয় ইত্যাদি। তাহলে আর পাপ কোথায় যে তা নতুন করে নষ্ট হবে? প্রতিদিনই তো নর্মদাতে স্নান করছি, শিব মন্দিরেও তো কম দেখা হলো না। আমি আজ স্নানই করব না, পরিক্রমার ব্রত রক্ষা করার জন্য নর্মদার জল স্পর্শ করব মাত্র। সাধু কোনো উত্তর দিলেন না, কিন্তু তার চোখ মুখ দেখে মনে হলো তিনি বিশেষ রুষ্ট হয়েছেন। জরাজীর্ণ মন্দিরের পৈঠায় গাঁঠরি ফেলে তিনি অতি সাবধানে পাথরের উপর পা ফেলে ফেলে কাঁটালতা এড়িয়ে নর্মদাতে স্নান করতে নামলেন। বেলা তখন প্রায় 10টা, 10:30 হবে অনুমান করলাম। নর্মদার ওপর কুয়াশার আবরণ কেটে গেছে। স্নান করে এসে শিব পূজার জন্য এদিক ওদিক তাকিয়ে ফুলের সন্ধান করলেন, পেলেন না। অগত্যা কুণ্ডের মধ্যে কুণ্ডস্থিত শিবের উদ্দেশ্যে কমণ্ডলুর জল ঢেলে পৈঠার ওপর দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে জপ করতে লাগলেন। 2 ঘন্টা কেটে গেল। বুঝতে পারলাম তিনি এই তীর্থের নিয়ম পালন করছেন, কারণ ভীমেশ্বর তীর্থের অবশ্য পালনীয় কৃত্য সম্বন্ধে মহামুনি মার্কেন্ডেয়র নির্দেশ জপেত একাক্ষরং মন্ত্রমূর্ধ বাহুদ্দিবাকারে। যেন তাকে তুষ্ট করার জন্যেই ধীরে ধীরে নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান করে এসে আমিও ওং এই একাক্ষর মন্ত্রকে মনে মনে নির্বাচন করে নিয়ে ঊর্ধ্ব বাহু হয়ে 1/2 ঘন্টা জপ করলাম। এবারে দেখলাম সাধুর মুখ প্রসন্ন হাসিতে ভরে উঠল। আমাকে বললেন, শাস্ত্রে কোনো তীর্থ বা দেবতার মহিমা বর্ণনাকালে ফলশ্রুতি হিসাবে এমন অনেক কথা থাকে যা অতিশয়োক্তি বলে মনে হয়, কিন্তু বাক্যের সরলার্থের অন্তরালে এমন অনেক নিগূঢ় তত্ত্ব থাকে যা গভীর মননের দাবি রাখে। পূর্ব জন্মার্জিত পাপ নষ্ট হয় মানে পূর্ব জন্মার্জিত কর্মমল নষ্ট হয়। কর্মমল নষ্ট হলেই আত্মা নির্মেঘ আকাশের মতো শুদ্ধ সত্যান্বিত অবস্থা প্রাপ্ত হয় না। কর্মমল অপসারিত হবার পরেও তার উপর মাহিকমল ও আনবমলের আবরণ থাকে। তা দূর করার জন্য তপস্যার প্রয়োজন। তপস্যার অনুকূল স্থান তীর্থ, কারণ বহু সন্তের তপস্যার প্রভাবে তীর্থের পরিমণ্ডল বিশুদ্ধ থাকে। সেই জন্য 1 বা 1000 তীর্থে তীর্থকৃত্য সম্পন্ন করলেও অন্য তীর্থে জপ তপ স্নানাদি করার প্রয়োজন ফুরায় না। আমি বললাম, তীর্থে অমুক নদীতে স্নান করলে, অমুক দেবতার পূজা করলে পূর্বা জন্মার্জিত পাপ, সপ্ত জন্মার্জিত পাপ নষ্ট হয়, স্বর্গ লাভ হয় ইত্যাদির যেসব কথা শাস্ত্রকররা বড় বড় মুনি ঋষির মুখ দিয়ে বলে গেছেন, তাতে যেমন একদিকে বহির্মুখ জীবকে তীর্থকৃত্য ও দেবপূজয় প্রচোদিত করা হয়েছে, তেমনি অন্যদিকে এর একটা খারাপ দিকও আছে। অভিসন্ধি পরায়ণ দুষ্ট লোকেরা তো এই ভেবে পাপ করতে প্ররোচিত হতে পারে যে দরিদ্র ও দুর্বলকে যতই শোষণ করি, জালিয়াতি করি বা অবাধে লুণ্ঠন ও অনাচার ব্যভিচার করি না কেন, সব কিছু পাপাচরণ করে অমুক তীর্থে গিয়ে স্নান করে অমুক দেবতার পূজা করলেই আমি পাপমুক্ত হয়ে যাব। তিনি বললেন, नहीं जी, ऐसा नहीं। जानबूझ के जो पाप करेगा उसको ज़्यादा से ज़्यादा भुगतना पड़ेगा। मार्कंडेय मुनि ने बोला, न दैव बलं आश्रित कदाचित पापमाचरित अज्ञानात् नश्यते क्षिप्रं नुत्तरं तु कदाचन। অর্থাৎ দৈব বল আশ্রয় করে কদাচ পাপ করা কর্তব্য নয়। পাপ অজ্ঞানকৃত হলে তবে তা তপ জপ ক্রিয়াদির দ্বারা নষ্ট হয়, কিন্তু জ্ঞানকৃত হলে তা শত ধর্মানুষ্ঠানেও নষ্ট হয় না। তার ফল অবশ্যই ভুগতে হবে। শৈলেন্দ্র নারায়ণজি আজ আমাদের ঝুলি শূন্য। নর্মদা মাতা আজ আমাদের ভাগ্যে আহার রাখেনি। এখন চলো পরিক্রমার পথে বেরিয়ে পড়ি। প্রায় 5 মাইল হেঁটে গেলে সন্ধ্যার পূর্বেই আমরা নারদেশ্বর ঘাটে পৌঁছে যেতে পারব। ভীমেশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে আমরা হাঁটতে আরম্ভ করলাম। পথ একই, সেই দুর্ভেদ্য জঙ্গলের পথ, কখনো চড়াই কখনো উতরাই। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পরে কানে ভেসে এলো শত শত সিঙা ও ডমরুর গুরুগম্ভীর ধ্বনি, তার সঙ্গে শত শত কণ্ঠের আওয়াজ, হর নর্মদে হর।
সেই ধ্বনি লক্ষ্য করে আমরা হাঁটতে লাগলাম অন্ধকারময় জঙ্গলের মধ্য দিয়ে। শোভানন্দজি বললেন, নিকটেই কোনো পরিষ্কার উপত্যকা নিশ্চয়ই আছে। সেখানে পরিক্রমাকারী সাধুদের জমাত এসে ছাউনি ফেলেছে। তাদেরই কণ্ঠস্বর এবং সিঙ্গারডমরুর শব্দ শুনতে পাচ্ছি। আজ থেকে 200 বছর আগে কমল ভারতীজি নামে একজন সিদ্ধ মহাপুরুষ নর্মদা মাতার কৃপা লাভ করে বৈদিক ও পৌরাণিক যুগের প্রচলিত নর্মদা পরিক্রমার লুপ্তপ্রায় ধারাকে পুনরায় জাগ্রত করেন। সারা ভারতের হাজার হাজার সাধু তার জমাতে যোগ দিয়ে নর্মদা পরিক্রমা করতেন। রেওয়া ও ইন্দোরের মহারাজারা ছাড়াও আরও অনেক ধনী শেঠ চাল ডাল আটা ঘি কম্বল আদি ভেট দিয়ে এই জমাতের সেবা করতেন। কমল ভারতীজির প্রভাবেই নর্মদার তীরে স্থানে স্থানে সদাবর্তও গড়ে উঠেছে। বহু জীর্ণ ভগ্ন শিব মন্দিরের সংস্কারও তিনি করে গেছেন। 1856 সালে তার নর্মদা প্রাপ্তির পর গৌরীশঙ্কর ব্রহ্মচারী নামে আরেক সিদ্ধ তপস্বী এই জামাত পরিচালনার ভার পান। তিনি একবার ক্ষিপ্ত হয়ে নর্মদার তীরের শিবলিঙ্গ ভাঙতে থাকেন। ওই সময় ঘোর উন্মাদ অবস্থায় স্বয়ং মাতা নর্মদা তাকে দর্শন দিয়ে বিভূতি দান করেন। তিনি সম্পূর্ণভাবে নিরোগ হন। ওই বিভূতি সর্বরোগহর। বিভূতির প্রভাবে তিনি মৃতপ্রায় রোগীকেও রোগমুক্ত করতে পারতেন। বাংলা ও বিহারের সুপ্রসিদ্ধ মহাত্মা বালানন্দ ব্রহ্মচারী গৌরীশঙ্করজির জমাতে যোগ দিয়ে নর্মদা পরিক্রমা করেছিলেন। গৌরীশঙ্করজিরও নর্মদা প্রাপ্তি ঘটেছে 1888 সালে। বর্তমানে এই জমাত পরিচালনার ভার পেয়েছেন আমার দোস্ত কাশিকানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি ওঙ্কারেশ্বরে থাকেন। চলো দেখি গিয়ে তিনি নিজেই জমাতের সঙ্গে এসেছেন কিনা। ডমরু ধ্বনি অনুসরণ করে হাঁটতে লাগলাম বেশ কিছুক্ষণ। হাঁটতে হাঁটতে অন্ধকারময় জঙ্গল অতিক্রম করে সত্যই আমরা ছোট একটা উপত্যকায় এসে পৌঁছলাম। অন্ধকারাচ্ছন্ন ঘোর মহারণ্যের মধ্যেই যে এমন একটা মনোরম স্থান আছে তা কল্পনাও করতে পারিনি। নানা সম্প্রদায়ের প্রায় 1,500 সাধু, তার সঙ্গে তাঁবু ও খাদ্য সম্ভার বহনকারী প্রায় শতাধিক গোঁড় ভিল প্রভৃতি পাহাড়ি লোক, সবাই সশস্ত্র। একটা বেদির ওপর নর্মদা মাতার বড় একটি ছবি এবং শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। ধূপ ধুনার গন্ধে ভরে গেছে বন প্রকৃতি। দূর থেকে জামাত লক্ষ্য করে শোভানন্দজি বললেন, हमारा दोस्त काशिकानंद ब्रह्मचारी नहीं आया। उनका एक चेला कालिकानंद ब्रह्मचारी को देखता हूँ। সাধুরা তখন ভোজনে বসেছেন। ভোগারতির সময় যে শিঙা ডমরু বেজেছিল, আমরা জঙ্গলের মধ্যে থেকে সেই শব্দই শুনতে পেয়েছিলাম। আমরা জামাতের ধারে পৌঁছতেই কালিকানন্দ ব্রহ্মচারী শোভানন্দজিকে দেখতে পেয়ে শশব্যস্তে ছুটে এসে তাকে প্রণাম করলেন। তার হাত ধরে একটা তাঁবুতে নিয়ে গেলেন। পরস্পরের মধ্যে কুশল বার্তা বিনিময়ের পর তাঁবুর ভেতরেই আমাদের দুজনের প্রসাদ প্রাপ্তির ব্যবস্থা করে দিলেন। পুরি, লাড্ডু, অড়হরের ডাল এবং মালপোয়া, এই নিয়ে রাজকীয় প্রসাদ। ভোজনের পর আমরা কালিকানন্দজির সাথে বাইরে এসে বসলাম। সব সাধুরাই মণ্ডলীর আকারে বসে আছেন। শীতের মধ্যে রোদ ভালোই লাগছে। হঠাৎ আমাকে লক্ষ্য করে কালিকানন্দজি প্রশ্ন করলেন, আপ বাঙ্গাল কা রহনে वाला है? আমি হ্যাঁ বলতেই বললেন, বাঙালি লোক মছলি খাতা है। শোভানন্দজির দিকে তাকিয়ে বললেন, इनको तो हम जमात के साथ नहीं लेंगे। जमात का साधु लोग पसंद नहीं करेगा। शोभानंदजी बोलें, इन्होंने आपका साथ थोड़ी जाएंगे। आपका जमात जाता है अमरकंटक का तरफ और ये तो आता है अमरकंटक से। हमारा साथ में इनको अभी ले चलेंगे नारदेश्वर तीर्थ। कालिकानंदजी पुनराय आमाके जिज्ञास करलें, आप मछली खाता है? আমি বললাম, नहीं जी। আমার উত্তর শুনে সাধুদের মধ্যে হাস্যরোল উঠল। কয়েকজন বলে উঠলেন, ये लोग झूठ बोलता है, बंगाली लोग बचपन से मछली खाता है। कालिकानंद जी बोलें, अब तो परिक्रमा कर रहा है, क्या आप विश्वास करते हैं जो नर्मदा माता जी शरीर द्वारा सब नदियों से इनका महत्व ज़्यादा है?
সাধুদের জমাতে প্রাদেশিকতার গন্ধ পেয়ে আমার মনে বিরক্তি জেগেছে। শোভানন্দজি আমার মুখ চোখের থমথমে উত্তেজিত ভাব দেখে উঠে পড়লেন। বললেন, আব চালিয়ে, হাম লোগ যাত্রা করেঙ্গে। আমি তাকে হাত জোড় করে মিনতি করলাম, 5 মিনিট অপেক্ষা করুন, আমি কিছুটা কালিকানন্দজির শাস্ত্রমুখে সেবা করে যাই। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।